ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা 22 স্টেট পাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, শিলিগুড়ি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন। তো আমরা 22 স্টেট পাস এখানে আমাদের যে দাবি দাবা নিয়ে এখানে যে আমাদের ডেপুটেশন জমা দিতে আমরা এসেছিলাম। তো অনেকক্ষণ সারাদিন অপেক্ষা করার পর আমরা এই ইয়াটা দিতে পেরেছি। আমাদের যে ডেপুটেশন আছে ওনার সিকিউরিটির মাধ্যমে, তো এটাই জানানো ছিল যে আমরা কাগজটা দিতে পেরেছি সারাদিন অপেক্ষা করার পর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে, ওনার সিকিউরিটির হাতে দিয়েছি। উনি নিশ্চয়ই আশা করা যায় যে ওনার হাতে পৌঁছে যাবে। হ্যাঁ, তো এটাই আমাদের যে দাবি দাবা ছিল সেটা নিয়ে আমরা এখানে থেকে দাঁড়িয়ে থাকার পরে 12টা থেকে মোটামুটি 3টা অবধি এখানে অপেক্ষা করার পরে আমাদের যে সমস্ত ডেপুটেশন কমিটি ছিল মুখ্যমন্ত্রীর সামনেই আমরা এটা তুলে ধরেছি। সে জিনিসটা দেখতে পায় এবং দেখতে পাওয়ার পরে একজনকে বলে গিয়ে ছুটে এসে আমাদের হাত থেকে এটা নিয়ে নেয়। সম্ভবত সিকিউরিটি ছিল হয়তো। তা আমরা একটু মানে এতক্ষণ পরিশ্রম করার পরে যে এই সাফল্যটা আসলো এটাতেই আমরা খুব খুশি। তো ওনার কাছ পর্যন্ত অন্তত যাওয়া এবং তার কাছে আমরা তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ভীষণ রকম সিকিউরিটি ছিল, মানে তার সত্ত্বেও আমার লাভ খুব ভালো ছিল যে কাগজটা দিতে পেরেছি। আমরা আগের থেকে রেডি ছিলাম, তারপর তুলে দিতে পেরেছি। আমরা যারা আসলো না তাদেরকে নেব, যারা আসলো না তাদের জন্য বার্তা এটাই যে এরপরে আর এসে কবে আসবে। এরপরে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যাবে, যেই জেলায় যাবে সেই জায়গায় যেন প্রতিনিধিরা মানে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকে এবং সজাগ থাকে, যেন এরপরে প্রতি কর্মসূচি আসলো তাদেরও ধন্যবাদ, যারা আসলো তাদের সকলকেই ধন্যবাদ। এর পরবর্তী যখন মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেও যেন যারা সেই আজকে যাই কাজটা করা হলো সেই কাজটা যেন আরো করা হয়। আরো গেল তখন যেন তারা উপস্থিত থাকে সেখানে। আজকে আমরা শিলিগুড়ি এসেছি, এরপরে অন্য জেলা যাবে, সব জায়গায় চেষ্টা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দিতে পারতাম আমাদের ডেপুটেশনটা, কিন্তু দিতে পারলাম না, কারণ আমরা এসেছিলাম শুধুমাত্র 6 জন। এই 6 জনকে নিয়ে কি করে করব আমাদের কাজ? আমরা তাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে ছিলাম জন্য 2 জন থেকে 3 জন দিতে পেরেছি। ঠিক আছে, যদি আজকে অনেকজন থাকতাম তাহলে আমাদের আওয়াজ মুখ্যমন্ত্রীর কাছে চলে যেত, তিনি হয়তো নিয়েও নিতেন। একদম সামনে চলে গিয়েছিলাম আমরা, একদম সামনে, যেখানে যাওয়াই সম্ভব না, আর এইরকম সিকিউরিটির মধ্যে। তারপরেও আজকে যারা আসলো তাদের জন্য অনেক ধন্যবাদ। আরও তো 2-1 দিন পর বা কলকাতাতে যাওয়া হবে, তখন দেখবো। যদি যাও তো ভালো, যারা যারা যাবে না তাদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে এরপর থেকে। ধন্যবাদ।